আজকে গ্রামে নানু বাসায় সবাই মিলে জাম মাখা খেলাম। আর এই জাম আমি বানিয়েছি, তাও আবার নিজ হাতে। মামাতো ভাই আম গাছ থেকে নিয়ে আসলো। তো হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ কিশোর আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। গাইস, আজকে অনেক মজা হয়েছে জাম মাখাটা। তাহলে ব্লগটি শুরু করা যাক। আমার মামাতো ভাই তার নানু বাসা থেকে জাম পেড়ে আনলো, প্রায় 4-5 কেজি হবে। আর এখানে আমরা ধুয়ে নিচ্ছি, যেগুলো মানে আমি ভর্তা বানাবো। সবাই আমার হাতে নাকি জাম মাখা খেতে ভালোবাসে, আর আমার হাতের জাম মাখা বাকি যে কোনো একটা কিছু নাকি তাদের ভালো লাগে। যাই হোক, আর কি করব, সবাই বলছে, যার কারণে আমি বানাচ্ছি। আর গ্রামের জাম বলে কথা, জামের যে কোনো কিছু হোক, জাম বলে কথা না, সব কিছুই ভালো লাগে। তো এখন ফার্স্টে ধুয়ে নিচ্ছি জামগুলো। এখন একটু লবণ দিয়ে নেব, আর ভাবছি একটু ঝাল খাবো, যার কারণে একটু মরিচ দিব। এই তো মরিচ নিয়ে আসলাম, আমি হালকা মরিচ দিছি, তারপর এত ঝাল হয়েছে, মানে গ্রামের মরিচগুলো একটু ঝাল বেশি আর কি। আর ভর্তার ভিতরে ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি ঝাল দিয়ে নিলাম। এখন কি বলবো, গ্রামে নাকি যেভাবে ঢাকনা দিয়ে এভাবে নাড়ালে নাকি ফাটে, যার কারণে এই ফাটা জামটা খেলে নাকি অনেক ভালো লাগে। তো এরকম করলাম, দেখলাম জামগুলো ফাটলো না, যার কারণে আমি আমার হাতে জামগুলো ফাটিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার ভাগ্নি রুমাইসা। এই তো জামগুলো ফাটলো না, যার কারণে আমি আর আমার বড় আপু জামগুলোকে ফাটিয়ে নিচ্ছে। জামগুলো অনেক ভালো, মানে মজা হয়েছে জাম মাখাটা, সবাই পছন্দ করেছে, যার কারণে লাস্টে সবাই বলছে যা 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 আবার মেখে নিয়ে আবার মাখ জাম মাখা। তারপরও কি, তা আমি আর লাস্টে মাখি নিয়ে যে বলছি আমি তো একবার মাখলাম, এখন অন্য কেউ মাখাক। সব কাজিনরা ছিলাম নানু বাসায়, অনেক মজা করেছি। আস্তে ধীরে সব ব্লগই আপনাদের কাছে আসবে। দেখুন, আমি আমার বোন মিলে বানালাম জাম মাখাটা লাস্টে গিয়ে আর কি, একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এখান থেকে বোন আমার আম্মু আর আমার নানুর জন্য রেখে দিবে। আর এটা হচ্ছে রুমাইসা, ওকে আমরা আগে মাখিয়ে দিয়েছি জাম মাখাটা, ওর কাছে নাকি অনেক ভালো লেগেছে। আসলে ওরটা অনেক বেস্ট হয়েছে, কারণ ওরটা শুধু লবণ দিয়ে মাখা, ঝাল নেই কোনো। আমাদের একটা ঝাল দেওয়ার কারণে একটু ডিফারেন্ট লাগছে আর কি। জাম মাখানো এখন শেষ, এখন সবার কাছে নিয়ে যাব আস্তে ধীরে। জানি না সবাই কি বলবো, আবার টেস্ট করলাম যে কেমন হয়েছে। দেখুন, মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি বললাম। আর আমার কাজিনরা, আমার খালা সবাই বলবে যে কেমন হয়েছে আমার। আচ্ছা, আমার এই নানু বাসার ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইউটিউবে তেমন সাড়া পাচ্ছি না, বাট যদি সাড়া পাই অবশ্যই রেগুলারলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। এই তো এখন সবাই মিলে খাচ্ছি, সবাই ওই যে আবার নিয়ে গেল আমার বোন, কার জন্য নাকি রাখবে, প্রায় কমে গেল, মানে কি একজন আরেকজনের জন্য রাখছে, খাচ্ছে, যার কারণে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে জাম মাখাটা। আর আমি বলতেছি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আসলে মজার জিনিস ভালো, মানে কি সবাই পছন্দ করলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটা হচ্ছে আমার ছোটো বোন। তো লাস্টের দিকে এসে আমি আর দেখছি পাচ্ছি না, তারপর আর কি করব। যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন আমার এই ব্লগটা, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ব্লগটা এতটুকুই ছিল, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।